বিবাহ আল্লাহ তাআলা মুসলিম জাতির জন্য এক ইবাদত হিসেবে আখ্যায়িত করেছেন। বিবাহের মাধ্যমে সামাজিক শৃঙ্খলা ও সুন্দর জীবন লাভ করে নারী পুরুষের চারিত্রিক পবিত্রতা রক্ষার এক শরীয়তসম্মত এক সার্বজনীন ব্যবস্থার নাম হচ্ছে বিবাহ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত ফ্যাসিস্ট পলাতক হাসিনা সরকার দেশকে গুম খুন হত্যা দর্শনের মাধ্যমে দেশকে এক নরকে পরিণত করেছে। এরই ধারাবাহিকতায় বিবাহের মতো একটি পবিত্র একটা বৈধ একটা বিষয়ের উপর সে অবৈধ এক কর নির্ধারণ করেছে, যা সুস্পষ্ট ধর্ম অবমাননা এবং ইসলাম বিদ্বেষী এক আইন, এবং এর মাধ্যমে যুবক সমাজের চরিত্র ধ্বংস এবং বিবাহ বহির্ভূত সম্পর্কের দিকে ঠেলে দিয়ে এক গভীর ষড়যন্ত্র করেছিল। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, এই আইনকে অনতিবিলম্বে বাতিল করতে হবে এবং সাথে সাথে ধর্মের সাথে সাংঘর্ষিক যত আইন আছে সমস্ত আইন বাতিল করতে হবে। এবং এই মানববন্ধনের আজকে দাঁড়িয়ে আমি আরো সুস্পষ্টভাবে ঘোষণা দিতে চাই, 2013 সালে শাপলা চত্বরে ফ্যাসিস্ট সরকার তার পেটুয়া বাহিনী এবং সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে যে নরহত্যা যে হত্যাকাণ্ড চালিয়েছিল, এর সাথে জড়িত সমস্ত অপরাধীদের অনতিবিলম্বে বিচার করতে হবে এবং আগামী আমাদের সাথে যত মামলা আছে সমস্ত মামলা বিনা শর্ত প্রত্যাহার করতে হবে। আগামী বাংলাদেশ হবে তরুণ প্রজন্মের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে বৈষম্যমুক্ত বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে ইসলামপন্থীদের বাংলাদেশ। ইসলামে বিবাহ একটি উৎসাহমূলক ইবাদত, যে ইবাদতের প্রতি আল্লাহ পাক কোরআনের মধ্যে উৎসাহ প্রদান করেছেন। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার এই উৎসাহমূলক ইবাদতের প্রতি কর আরোপ করে, ট্যাক্স আরোপ করে মানুষদেরকে, প্রাপ্তবয়স্ক নারী পুরুষদেরকে বিবাহের প্রতি নিরুৎসাহিত করেছে। এজন্য আমরা আমাদের ছাত্র জনতার পক্ষ থেকে এই আহ্বান জানাই, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে আসিফ স্যারের প্রতি আহ্বান থাকবে, আপনি এই বিষয়টির প্রতি নজর দিবেন এবং এই বিষয় যেই কর আরোপ করা হয়েছিল সেই করকে উঠিয়ে দিয়ে আমাদের বাংলাদেশের সাধারণ প্রাপ্তবয়স্ক নারী পুরুষদের জন্য বিবাহ বিষয়টিকে সহজ করে দিবেন, এই আহ্বান থাকবে আমার পক্ষ থেকে। ইসলামের বিবাহ একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিধান। বিগত ফ্যাসিস্ট সরকার শুধু তার ফ্যাসিজমকে মূল টার্গেট বানিয়েছে ইসলাম। তারা মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে তারা নিজেদের আয়ত্তে বানিয়ে ভারতের দাসত্ব করা তাদের জন্য সহজ হয়ে গিয়েছে। ইসলামের উপরে টার্গেট করেছে বিভিন্নভাবে, মসজিদগুলোকে দখল করেছে, এগুলো করে তারা ভারতকে খুশি করেছে। তারই ফলশ্রুতিতে ধারাবাহিকভাবে বিবাহের উপরেও কর আরোপ করেছে। হাদিসে আসছে ইন্না আযামান নিকাহ বারাকাতান আইসারুহু মুনা, অর্থাৎ যেই বিবাহ সহজ হবে সেই বিবাহের ক্ষেত্রে আল্লাহর বরকত থাকে। তো আমরা বর্তমান উপদেষ্টার কাছে আবেদন জানাবো, বিবাহের উপরে যে ফ্যাসিজমের যে কর বসানো হয়েছিল, এই করকে অতি দ্রুত স্বাভাবিক করে মুসলমান এবং ধর্মীয়ভাবে এটাকে সহজ করা, এটা আমাদের শুধু ধর্মীয় দায়িত্ব না। বাংলাদেশে 90% মুসলমানের বসবাস। এই মুসলমানের এই দাবি, এটা শুধু ধর্মের দিক থেকেও দাবি না, আমি মনে করি এটা গণতান্ত্রিক একটা দাবি, প্রত্যেকটা মুসলমানের একটি দাবি। দ্বিতীয় বিষয় হলো, এই দেশে ধর্মীয় একটা ইসলামিক সংখ্যাগরিষ্ঠ দেশ হিসাবে আমাদের দাবি থাকবে, বাল্য বিবাহের যে প্রচলন রয়েছে এটা ধর্মের সাথে সাংঘর্ষিক। ধর্মের যে নিয়ম, বাল্য বিবাহ বলতে কোনো জিনিস নেই। একটা মুসলমান নর এবং নারী যে সকল সে বালেগা হবে, তার জন্য ইসলামের দৃষ্টিকোণ থেকে বিবাহ ফরজ হয়ে যায়। তো এই দৃষ্টিকোণ থেকে তার কোনো মুসলমান যখন সে 12 বছর বা 15 বছরে বালেগ হবে, তার উপরে বিবাহ ফরজ। এই বাল্য বিবাহের যে প্রচলন এই আমাদের ধর্মের সাথে এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই, ধর্মের জায়গা থেকে এটা প্রতিহত করতে হবে। আর দ্বিতীয় বিষয় হলো, এই যে কর আরোপ করা হয়েছে, বর্তমান প্রতিষ্ঠার কাছে আমরা আবেদন জানাবো এই করকে প্রত্যাহার করে বিবাহকে স্বাভাবিক করে মুসলমানদের জন্য সহজ করতে হবে।